আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ও শারাবিন ও লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। ফায়াসবাহু, এরা সকাল করবে। ফামসাখু কিরদাতানা খানাজিরা, তখন তারা নিজে নিজেই হয়ে যাবে সুর, তারা নিজে নিজেই হয়ে যাবে বানর, তখন তারা নিজে নিজেই হয়ে যাবে শুকুর, তারা নিজে নিজেই হয়ে যাবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর সোর, একবারে হুবাহু। পাপ গান বাজনা, পাপ বাদ্যযন্ত্র, পাপ নাচ, পাপ নেশাদার দ্রব্য। তবে মূলত গান বাজনা, যেটা 31st নাইটে ছিল, গত রাতে ছিল, যেটাতে এক শ্রেণীর, ইতর শ্রেণীর, 3rd-person বোধ, নিম্ন শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, ইতর শ্রেণীর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। আমি ঠাকুরের অপমান করিনি, আমি ঠাকুরের অপমান করব কেন? তোমার ছেলে বলে চলে, আমার যে চলে না। আমি বলেছি, ঠাকুর যতবার বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ঠাকুর কাকে বলল? ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ঠাকুর কাকে বলল? ঠাকুর আর কালিমাকে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি, তোর বাপের আকাশ। সেকাল থেকে বলে আসছি, সিলেটে 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি ঠাকুরের অপমান করেছি। আরে ঠাকুরই তো সবচেয়ে বদ মানুষ। ঠাকুর যে বদ, এ কথা জানতে হলে জানতে হবে রাজ সিংহ। বঙ্কিমচন্দ্র খালি রাত দিন পড়লেন, বই পড়লেন না। ঠাকুর যে কি, এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস। ঠাকুর যে আপনাকে কবর দিয়েছে, ঠাকুরের যে লন্ডনের সাথে যোগাযোগ, এটা আপনাকে খারাপ লাগে না? আপনার ছেলে মেয়ে দিন রাত বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বৃদ্ধাকে কবর দিতে এসেছি। 71 সাল থেকে এখন পর্যন্ত কোনো মানুষ, শিক্ষামন্ত্রী, শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি, আমি দিন রাত বলে আসছি। শিক্ষামন্ত্রী জানে না বৃদ্ধা কাকে বলে। ঠাকুরের গান কি করে আমার ছেলে মেয়ে বলতে পারে সকালে উঠে? ঠাকুরকে, ঠাকুরকে যার গোটা চরিত্রই ছিল আমার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ওর কলম, ওর চিন্তা চেতনা, ওর বিদ্যা, ওর বুদ্ধি সব ছিল মুসলমানের বিরুদ্ধে। আরো একটা খ্রিস্টানদের আস্ত দালাল, লন্ডনেরও একটা দালাল। ওর মুখের ভাষা আমার ছেলে মেয়ে বলে, মানে যারা এগুলো করছে, করেছে, এরাই হলো পশু প্রাণীর মতো, এরাই হলো ইতর শ্রেণীর মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি দাম দিতে পারেন, আমি তো পারি না। আমার ছেলে মেয়ে ওই পথ দিয়ে উঠে আসেনি, ওই জন্য পথই বাঁধিয়েছি, যা ওই পথেই যাব না যতদিন পারি। সারা বাংলাদেশের মানুষ করোনা মেনে নিয়েছে, আমি তো মেনে নিইনি। আমি বলেছি মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। ভাগ্যে যদি আমার করোনা লেখা থাকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, রক্ষা হবে না, করোনা আমাকে ধরবেই। এটা আমি বিশ্বাস করি, এটা আল্লাহ রাসূল বলেছেন। যদি সতর্কতা দিয়ে বাঁচা যেত, তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। ওরা দেশের পানি খায় না, ওর খাওয়ার পানিটা বাহির থেকে আসে।
গাজীপুর জেলাতে হাজারো মানুষ আছে যাদের দেশের পানি খাওয়ার প্রয়োজন নেই, যারা দেশের পানি খাওয়ার প্রয়োজন মনে করে না। করবে কেন? কয় টাকা লাগে বাইরে থেকে পানি আনতে? যারা দুবাইয়ে সাগরের উপরে বাড়ি তৈরি করে তাদের কয় টাকা লাগে? যারা সাগরের উপরে তৈরি বাড়ি কিনে বাংলাদেশের টাকা দিয়ে, অথচ ওর 1 টাকা নিতে একে 35 টাকা লাগে। ওর 1 টাকা নিতে একে কত টাকা লাগে? 33 থেকে 35 টাকা লাগে। তারপরেও এ বাংলাদেশের টাকা দিয়ে দুবাইয়ে সাগরে বাড়ি কিনে এখানে দেশের পানি খাবে। সমস্যাটা কোথায়? 1 শতক জমি, 1 কাঠা জমি বিক্রি করলে 10 বার হজ করা হয়। এক সময় কয়েক বিঘা জমি লাগতো হজ করতে, নাকি ভাইজান? এখন তো সেদিন আর নেই, কাজে এরা পিছন ভুলে গেছে। চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সমস্যা নেমে আসবে যেখানে সেখানে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। কেউ কাউকে মানে না। জমির দাম 10 লাখ, রেজিস্ট্রি খরচ 9 লাখ। আরে রেজিস্ট্রি খরচ তো ফ্রি হতে হবে। সরকারি মেডিকেলে যেমন কতগুলো ওষুধ ফ্রি পাওয়া যায়, আর টিকিট নিতে 10 টাকা লাগে, রেজিস্ট্রি খরচে তেমন 10 টাকা লাগতে হবে। জমি যার টাকা দিয়েছি তাকে, তো রেজিস্ট্রি খরচ আবার এত টাকা দিব, এ আবার কি কথা? এরই নাম জুলুম। সময় 45 মিনিট, দেশ ছেড়ে দিতে হবে। ফেরাউন ডুবে গেছে। জুলুম কাউকে রক্ষা করে না, আজ হোক আর কাল হোক, জুলুম তাকে ধরবেই। আল্লাহর নবী বলছেন, জুলুম যখন তাকে ধরে নিবে তখন তার রেহাই থাকবে না। চিরদিন এটা ঘটেছে। 1500 বছর পরে ফেরাউন জুলুমে ধরা পড়েছে। 1500 বছর পরে। জুলুমের ফল মানুষকে ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। যারা যাকাত ফেতরা ফকির মিসকিনকে দেয় না, এরাও জালেম, এদের বিচার পরে হবে। কেন? এরা ফকির মিসকিনের হক মেরে খেয়েছে। আল্লাহ বলছেন এই কথা। যাকাতের মালিক কে? 1 নম্বরে ফকির মিসকিন। তো যারা ফকির মিসকিনকে যাকাত নিজের বের করে দিল না, ওরা কার হক মেরে খেলো? ফকির মিসকিনের হক মেরে খেলো। এও জালেম, এরও বিচার পরে হবে। একদিন যদি দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর পরে বিচার হবে। কিভাবে থাকবে বিচারের মাঠে আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপ 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, এই যে শারিবুল খমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর শূকর। মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে প্রায় মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। টিকতে পারে না, টিকবে কি দিয়ে? শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আদমের ছেলে মেয়েকে ছেড়ে জাহান্নামে যাব না। কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব, এই কথা ইবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর মুখের উপরে, সামনাসামনি। আল্লাহ বললেন, এই ইবলিস, আদমকে মেনে নিলি না কেন? আদম তো মাটির তৈরি,
আমি তো আগুনের তৈরি, কেমনে মেনে নি? সর সর সর, রাজিম বিতাড়িত হয়, সরে যা এখান থেকে। ঠিক আছে সরে যাব, আমার একটা কথা মেনে নিতে হবে। বল কি সেটা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। তাহলে ইবলিসের বয়স হাজার হাজার বছর, হাজার হাজার বছর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। যখন আল্লাহ বললেন যে ঠিক আছে দিলাম, তখন ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক। বলার ঢং, ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, ওকে আমি ভুল পথে নিয়ে যাবই। আমি একাই জাহান্নামে যাব, ওকে নিয়েই যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ইবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর সামনে, আপনি ফাঁদে এমনি পড়ছেন? সহজ বেঁচে থাকা, খুব কঠিন। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না। এখন আল্লাহ বলছেন, এই ইবলিস শোন, ও ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে তো কথা এইদিকে থাকলো, ওইদিকে তো আর থাকলো না। যদি আল্লাহ বলতে না পারবি না, তাহলে একটা হতো। তো এখন তাহলে আমার কাছে থেকে গেল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। দিনের রাতে আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বউ, একবারে জেনা, বন্যের মতো জেনা চলছে বাড়ি ঘরে। আল্লাহ নবী বলছেন, আইনান তাজনিনা জিনাহমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানের জেনা হামাল ইস্তেকমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কলব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম। এই মোবাইল চলবে না, নোকিয়া মোবাইল ব্যবহার করেন, আপনাকে রাতে শতবার বেকা ফেলবে। খালি কান ধরে তোবা করেছেন, আর মোবাইল দেখবো না, রাত 12টা 1টা হয়ে গেছে, আপনি মোবাইলটা রেখেছেন, দেখছেন আবার রাত 2টায় আবার হাত লাগিয়েছে। আপনার মেয়ে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, সবার একই ব্যাপার। মেয়ে মানুষকে উলঙ্গ অবস্থা দেখার জন্য হন্যে হয়ে মেতে আছে মহিলা। আর এই বোকা ছেলে বুঝে না যে আমি যে তার সাথে জেনার গল্প করলাম, তো এই মেয়ে কত খারাপ, আরো হাজারো মেয়ের সাথে গল্প করে, ছেলের সাথে গল্প করে, এটা তুমি বুঝো না কেন? আর ওই বোকা মেয়ের একটু বোঝা দরকার, যে ছেলে আমার সাথে এগুলো গল্প করে, সেই ছেলে আরো হাজারো মেয়ের সাথে এরকম গল্প করে। একবার অভ্যাস খারাপ হয়ে গেছে মানে কেউ পায়খানা হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস। সেদিন বলছিলাম, মনে আছে কিনা, মিশরে যখন আমি গেলাম, তো ফিলিস্তিনি গাজাবাসীদের সহযোগিতা করার একটা দিন করা হয়েছে, আব্দুর রহিম করেছে, আমিও সেদিন উপস্থিত আছি। তা আমি যে প্যাকেটগুলোতে খাদ্য দেওয়া আছে, জিনিস দেওয়া আছে, আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি, তো সবাই খালি বাম হাতে নিচ্ছে। মেয়েগুলো উচ্চ শিক্ষিতা মেয়ে আছে, সব মাস্টার ডিগ্রি পাস মেয়ে, কম বয়সের আছে, বেশি বয়সের আছে, ছেলে আছে, মেয়ে আছে, অনেক, প্রায় হাঁপাহাঁপি ছেলে, হাঁপাহাঁপি মেয়ে আছে, কেউ বোরকা পরে আছে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে। তা আমি যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে নিচ্ছে, তা আমি একটু থেমে গেলাম, দিয়ে কয়েকটা হাদিস শোনালাম ডান হাতের। তা আমি যখন বললাম তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝছে। কেন? ওরা মূলত আরবি, আর আমি যেটা বলছি তার ভাষা হলো আরবি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আরবি হচ্ছে ফিলিস্তিনিরা। সব নবীর বাড়ি হলো সৌদি আরব, ফিলিস্তিনে, সব নবীর থাকার জায়গা। এই যে আব্দুল্লাহর বই আছে দেখেন, ফিলিস্তিন, কেন যে পড়েন না? সারা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকেই পড়া দরকার এই বই। ফিলিস্তিন নিয়ে আব্দুল্লাহর বই আছে, উপস্থিত বের করেছে, পুরো পরিস্থিতি লেখা আছে। তো
আমি একটু বক্তব্য যখন দিলাম তখন আমার মনে হলো যে আমি হাদিসগুলো যেভাবে বুঝেছি এরা তার চেয়ে বেশি বুঝলো। তারপর আমি যখন দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো ঘটনা কি? অভ্যাস। অভ্যাস কত খারাপ। অথচ ওরা মুসলমান, অথচ ওরা আরবি বুঝে। শুধু বুঝে নাই, ওরাই হলো মূল আরবির মানুষ, আরবি ভাষার মানুষ। ওরা মূল আরবি ভাষার মানুষ, তারা বাম হাতে নিল। অভ্যাস। মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। বলতে আছেন আর বাম হাতে আপনি চা খাচ্ছেন, পানি খাচ্ছেন, বলতে আছেন। সম্মানিত দিনী ভাই বোন, তিনটা পাপ। এক, নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র ঘুরে তিনটাই হলো নেশাদার দ্রব্য, বাদ্যযন্ত্র আর মেয়েদের নাচ গান বাজনা। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, 80 বছর বয়স, তাহাজ্জুদ পড়তে উঠেছে। অভ্যাস তাহাজ্জুদ পড়া। উঠে বিশাল টিভি আছে ঘরে, একটু চালু করে দেখি কি হচ্ছে। এখন খালি চালু করতে চলে এসেছে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে। কোথায় তাহাজ্জুদ গেল? চরিত্র ধ্বংস হয়ে গেলে ফিরে আনতে পারবেন না। চলেন এবার আল্লাহ রাসূল এ ব্যাপারে আফসোস করে বলেছেন, আল্লাহ রাসূল এ ব্যাপারে দুঃখ করে বলছেন। সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের গোলাম সাওবান বলছেন, রাসূলের গোলাম সাওবান বলছেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ ইল্লা মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ আমি আমার উম্মাতের ব্যাপারে তিনটে জিনিসে ভয় করি। পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করি আমার উম্মাতের ব্যাপারে তিনটে জিনিসের, তিনটে বিষয় আমি আশঙ্কা করি আমার উম্মাত বিপদগ্রস্ত হবে। পৃথিবীর মানুষ শুনে রেখো। এক, আইম্মাতি মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। এই বাচ্চা, এই ভ্রান্ত হুজুর, ধর্ম বিক্রি করবে হুজুর, এটা আমার ভয়। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ধর্ম বিক্রি করে খাবে হুজুর, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা 95 জন হুজুরের আজীবন জেল হতো। এরা কেউ বাইরে থাকতে পেত না। ধর্ম তো পৈতৃক সম্পত্তি নয়, ধর্ম পৈতৃক সম্পত্তি নয়। কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলে না। বক্তব্য শুনলে আপনি অবাক হবেন। আর বক্তব্য যখন শুনি তখন আমার মনে হয় এগুলো তো পুঁথির গান। আমাদের চাঁপায় নবাবগঞ্জে ভাদ্র মাসে ধানের কাজগুলো শেষ করার পরে গরমে মানুষ বাহিরে বসে পুঁথির বই পড়তো, তাতে লেখা থাকতো 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো ধর্ম। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন বলছি মুকসেদুল মুমিনিন, একটা ধর্ম শিক্ষা বই মুকসেদুল মুমিনিন, তাতে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তবে আমি বিবাহ করার পরে পড়েছি, আগে আমি দেখিনি পড়তাম কিনা। তো বিবাহ করার পরে পড়েছি। দেখ হেডলাইনের পরে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে পুরো আলোচনাটা মিথ্যা, একবারে নগদ মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের হুবাহু বিপরীত। মিথ্যা। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি,
তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এ কথা আল্লাহ বলছে, আর লেখক এভাবে বলছে। মানে কলমে ও মুখে মিথ্যা ধর্ম পরিপূর্ণ হয়ে আছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখ প্রকাশ করে গেলাম জাতির সামনে। এক, ভ্রান্ত আলেম হবে, ধর্ম বিক্রি করবে, বিকৃত ধর্ম প্রচার করবে। এক। দুই, সাতাবদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তি সুন্দর করে বাড়িতে রাখবে। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, আর আপনার নাতনির জন্য পুতুল কিনেছেন, বলছে এটা কাপড়ের পুতুল, প্লাস্টিকের পুতুল। বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। আমাদের বাড়িতে এগুলো 2 মিনিট থাকার সুযোগ নাই, 2 মিনিট, 1 মিনিট থাকার সুযোগ নাই। অথচ আপনার বাড়িতে মাছ আছে। কি দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি মুসলিম? এটা আমার বুঝে আসে না। ঢাকার এক এমপির কাছে গেছি আমি একটা কথা বলার জন্য। তা আমি বলছি, ভাইজান ছবি মূর্তিগুলো একটু সরাতে হবে। তখন আমাকে বলছে, আরে বসেন জি না, আমি বসবো না, আপনাকে সরাতে হবে। বলছে আমি খাঁটি আহলে হাদিস, আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। তার পাশে তখন বাঘের মূর্তি আছে। বলেন তো কি করে খাঁটি আহলে হাদিস হলো? তা আপনার ওর বাড়িতে বাঘ আছে আর আপনার বাড়িতে কাঁকড়া আছে, কাঁকড়া শোকেজা আছে, পুতুল আছে। আমার উম্মত মূর্তি পূজা করবে। বিত্তশালী বলছে আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার মায়ের ছবিটা সুন্দর করে সাজিয়ে ঝুলিয়ে রেখেছি। তখন আমি বললাম যে আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত মানুষ, আপনি কুসন্তান। কে বলেছে আপনি আপনার মাকে সম্মান করেন? আপনার মাকে যদি আপনি সম্মান করতেন তাহলে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের যে হজ করা পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতেন, তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান। আপনি তো কুসন্তান, বদ মানুষ। আপনি বলছেন আমার মাকে সম্মান করি এভাবে ছবি সাজিয়ে রেখে। জাতির সামনে আমি দুঃখ পেশ করে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত মূর্তি পূজা করবে। 3, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, পোশাক আশাকে, চলাফেরাতে, থাকা খাওয়াতে, গাড়ি ছাকড়াতে, কলম খাতাতে, প্রতিষ্ঠানে, সব কিছুতে মিলে যাবে আমার উম্মত হিন্দুদের সাথে। আগে হিন্দুর বাড়িতে বাজনা হতো বিবাহে, তখন মুসলমানের ছেলেরা দৌড়িয়ে যেত। এখন তো বেশ মুসলমানের বাড়িতে বিবাহে বাজনা চলছে, এমনি তো আছেই। অলিমাতে 18 সঞ্জল 3000 লোককে দাওয়াত দিয়েছে, 50,000 লোককে দাওয়াত দিয়েছে অলিমায়। বেটি ছেলে আছে, ল্যাংটা অনেক মহিলা আছে, অনেক খাওয়ার ব্যবস্থা। গরু ছাগলে খাবে, মানুষে খাবে, কুকুরে খাবে, এই যে মেয়েরা খাবে। অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার। ভুল বুঝায়েন না আমাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনাকে হিসাব করে বিবেচনা করে চলতে হবে, এরকম বিবেচনা আমি কোনোদিন 1 মিনিটের জন্য করিনি। আপনাকে আমি ভালোবাসি, এ কথাই ঠিক। আপনার পরিবারকে আমি ভালোবাসি, এ কথাই ঠিক। এই চরিত্র কুকুর শ্রীগালের চরিত্র, এ কথা ঠিক আপনি মনে রাখবেন। যেই চরিত্র দিয়ে হিন্দুকে মূল্যায়ন করা হয় সেইটা চরিত্র নয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সব ছবি মূর্তি সব আপনার বাড়িতে, তাদের বাড়িতে থাকতো। এবার চলেন ইহুদি খ্রিস্টান 31st নাইট, গত রাত। এবার চলেন
আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান হয়ে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, সব কিছুতেই তাদের মতো হয়ে যাবে। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, পোশাক আশাকে, বাপে হজ করে, উমরা করে, পাঞ্জাবি গায়ে দেওয়া আছে, টুপি মাথায় আছে, মেয়েটার গায়ে গেঞ্জি আছে, স্কিন পায়জামা আছে। এইটা হলো একটা শিক্ষিত ফ্যামিলি, পরিবার। এটা হলো পেশাব পায়খানা সমতুল্য পরিবার। এই পরিবারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে? আল্লাহ নবী বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুঃখ করে বলে গেলাম, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। দেখেন আপনার ছেলের মাথার চুল উপরে বড় আছে, নিচের দিক চাচা, ওর মা দেখেন, ওটা বলে ওর মা না, ওটার খালা নাকি? ওটা ওর সৎ মা? ওটা ওর খালা নাকি? খালা নয়, তবে আমি বলছি ওর মায়ের স্বভাব খারাপ, এই জন্য খালা। আমি তাকে কোনোদিন মা বলিনি, আমি জানি ওটা মা নিশ্চিত, তারপরে আমি মা স্বীকার করতে পারি না, খুব কষ্ট হয়। ওই এই ছেলে মানুষ করে, ওই এই ছেলেকে পায়জামা পরায়, প্যান্ট পরায়, ওই বাচ্চাকে পায়খানা করায় পটে, যেই পটটা মাথাটা কিসের? ঘোড়ার। মা তো দেখতে পাচ্ছে, মা তো বলতে পারে, তুমি এটা নিয়ে এসেছিলে কি করে? বাইরে রেখে আসো, বাইরে রেখে মাথাটাকে কেটে দাও, তারপরে ভিতরে নিয়ে আসো। এই কথা বলতে পারে না। ও তো বাড়িতে থাকে, ভাত খায়, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খায়, কাঁটা সহ খায় না, বুদ্ধি আছে। চরিত্র ধ্বংস হয়ে গেছে। এ মা নয়, এ হলো সৎ মা, এ হলো সৎ মা। এবার নিচে নামতে লাগলেন ভাষাতে আল্লাহর নবী। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মাহ তো মায়ের সাথে জেনা করবে। এই ভাষা আপনি কি দিয়ে গ্রহণ করবেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। প্রথমে বলেছি, আলোচনা যত শেষের দিকে যাবে তত কঠিন হয়ে যাবে। একটু আগে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। একটু আগে আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মত মূর্তি পূজা করবে। একটু আগে আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বিক্রি করে খাবে, ধর্ম বিকৃত করবে, বিকৃত ধর্ম প্রচার করবে। আর এখন আল্লাহ রাসূল বলছেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আচ্ছা, এই কথাগুলি কি আপনারা বুঝতে পারছেন? ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান। মানে আমরা চরিত্র, খারাপ চরিত্রে মিশে যাব কার সাথে? ইহুদি খ্রিস্টানদের সাথে। কিসে মিশে যাব? পোশাক আশাকে। আপনার মেয়ে দেখেন নখ বড় আছে, আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমাদের মেয়েরা দিচ্ছে, প্রায় সবারই নখ বড়। ওর মা নাই, আর ওটা মা, ওটা খালা, ওটা ওর সৎ মা। তুই আরো নখ বড় কর, আরো নখ বড় কর, তুই পায়খানা হয়ে যা, তোকে ঘৃণা করি, তুই বাড়িতে আছিস কেন? এটা হলো সৎ মায়ের কথা। সৎ মা বুঝছেন না আপনারা? তো যে মেয়েটা নখ বড় আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, ওই মেয়েটার মাটা হলো ওর সৎ মা। ওর মা বলে না কেন, দাঁত খুলে দেবো একবারে, নখ কাটাই, তারপরে কোনো কথা, নখ বড় রেখেছিস কেন? ওর মা মুখ কান ব্যবহার করতে পারে না। ওর মা না, এটা ওকে জন্ম দেয়নি, ওকে প্রসব করেনি, ওকে দুধ খাওয়ায়নি, ওকে তেল কাজল দিয়ে মানুষ করেনি, ওকে গোসল দেওয়া দেয়নি, সব তো ওই করেছে। এটাই তো মা।
সম্মানিত দিনী ভাই বোন, নবীগণের স্বভাব ছিল 10টি। নবীগণের স্বভাব ছিল 10টি, বৈশিষ্ট্য ছিল 10টি, খাসলাত অভ্যাস ছিল নবীগণের 10টি। 1, মুছ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। 2, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেললে অভিশাপ হবে, চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হয়, এই জন্য অভিশাপ হবে। ছোট করা কাবিরা গুনাহ। 3, মেশক করতে হবে। 4, নখ কেটে ফেলতে হবে, সব নবী ফেলতেন, পুরুষ নারী কেউ নখ বড় রাখতে পাবে না। নখে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও দিতে হবে। মহিলারা মেহেদি হাতে পায়ে দিতে বাধ্য, দিতেই হবে। নেইল পালিশ দেওয়া যাবে না, কপালে টিপ দেওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। কিভাবে করবে? যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো কপালের টিপটা কার পক্ষ থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে। মুসলমানের মেয়েরা কপালে টিপ দিতে পাবে না, নখ বড় রাখতে পাবে না, নখে নেইল পালিশ দিতে পাবে না, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, ঢেল টিস্যু পেপার নয়। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী। পেশাব পায়খানার পরে পানি খরচ করে হাতটা মাটির উপরে মেজে নিতেন, তারপরে ধুইতেন। একাধিক সহিহ, সব নবীর অভ্যাস ছিল এটা। ঢেল টিস্যু পেপার যখন পানি নেই তখন, আবার টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা ওঠা বর্বরতা, খক খক করে কাশা অসভ্যতা। ও যে 40 কদম হাঁটছে ঢেল টিস্যু পেপার নিয়ে, আর খক খক করে কাশছে, পায়ের উপরে পা উঠাচ্ছে, ও পবিত্র হয়ে জান্নাতে যেতে চায়, ওর বউকে করা লাগবে না? ওর বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, ওর বউ ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, খক খক করে কাশবে, পায়ের উপরে পা উঠাবে। কেন? ও যে যখন হাঁটে আর খক খক করে কাশে ঢেল নিয়ে, তখন মহিলাকে দেখলে কেমন কেমন লাগে। তো মহিলাও যদি এভাবে চলে, তাহলে পুরুষকে দেখতে কেমন কেমন লাগবে? একই কথাই। ওটা চললে এটাও চলবে, এটা না চললে ওটাও চলবে না, ওটাও চলে না এটাও চলে না। ধর্ম পাগল হয়ে যায়নি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, তারপরে মাটিতে হাত মেজে হাতটা ধুয়ে নিতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতের ওপরে জেনার এবং গোপন পাপের। তিনি বললেন, আমি একদিন ঘুমিয়ে আছি, 2জন ফেরেশতা আমার পাশে আসলেন। তারা আমার 2 হাত ধরলেন, আমাকে নিয়ে যাচ্ছেন। দেখি হঠাৎ অনেকগুলি মানুষ ফুলে ফেঁপে উঁচু উঁচু হয়ে আছে। এত গন্ধ, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা রাস্তাঘাটের টয়লেট, গণশৌচাগার। গন্ধে থাকা যায় না। আমি বললাম জিব্রাইল মিকাইলকে, মানহাউলা এরা কে? তখন বলল অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী। ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে। মুসলমানের ছেলে মেয়ে 31st নাইট পালন করবে। এরাই গান বাজনা খেলতামাশা জেনাকে হালাল মনে করবে। আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মাথার চুল সামনের কেটে রেখেছে, দাঁত ছিলে পরিষ্কার করেছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছে, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, সামনের চুল ছোট করে রেখেছে,
আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে, চাল চলনে, কথাবার্তায়, সব কিছুতে। আল্লাহ নবী বলছেন যে যারা জেনায় লিপ্ত হয় এসব মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। তাদের লজ্জা স্থান এত গন্ধ করবে যারা জেনায় লিপ্ত হবে, একথা আল্লাহ রাসূল বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা লম্বা করলাম না, তারপরে মনে হয় অনেক হয়ে গেছে। মনে কিছু নিয়েন না, গান বাজনা বাদ্যযন্ত্রের ফলাফল মানুষ সর হয়ে যাবে, বানর হয়ে যাবে। একটু একটু বানর হবে কেন, শুকর হবে কেন, বানর হবে কেন, সর হবে কেন, কুকুর হয়ে যাবে এটা কেন হলো না, শৃগাল হয়ে যাবে এটা কেন হলো না, সিংহ হয়ে যাবে এটা কেন হলো না, সাপ হয়ে যাবে এটা কেন হলো না? কেন হবে বানর, কেন হবে সর, কেন হবে বানর, কেন হবে সর? পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় প্রাণী কে বলতে পারেন? বানর। বানরই বউ হয়ে হাঁটতে পারে, বানরই সব কিছু কাজ করতে পারে, পুরুষের মানুষের অনুকরণ করতে পারে বানর। এই জন্য মুসলমানেরা যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে তখন আল্লাহ বলবেন তুই এখন বানর হয়ে যা। আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, গরুর অনুভূতি আছে, গরুর। এখানে আপনি একটা গরু জবাই করেছেন আজকে, কালকে আপনি গরু আর একটা এখান থেকে টেনে নিয়ে যেতে পারবেন না। বুঝাতে পারিনি কথা? ওর অনুভূতি আছে। এক জায়গাতে ঘাস উঁচু হয়ে আছে, তার মানে নিচে গোবর আছে। এখানে গরু ঘাস খাবে না, মানে গরুর অনুভূতি আছে। এই অনুভূতি শুকুরের সরের নেই, কোনো প্রকার অনুভূতি নেই, কোনো প্রকার নেই। আর অনুভূতি বলে কোনো জিনিসই নাই সরের। যেদিন মুসলমানদের অনুভূতি থাকবে না, ইহুদি খ্রিস্টানের জেনা নোংরা নীতিকে নির্দ্বিধায় মেনে চলবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সর। আমাকে দেখাচ্ছে যে মহিলা কলেজের প্রিন্সিপাল, আমাকে দেখাচ্ছে ওই যে অত্যাধুনিক স্কুলের হেডমাস্টার, আর সব মেয়েকে ল্যাংটা পোশাক দিয়ে রেখেছে। হেডমাস্টার বলতে পারে পুরো স্কুলের কত মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন, পূর্ণ বিবরণ দিতে পারে হেডমাস্টার। তার মানে ও হেডমাস্টার, তার মানে ও প্রিন্সিপাল। আমাকে ধর্ম দেখাচ্ছেন? বল হিসাব, এই বিদ দেখে কবর দিতে এসেছি, আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, চরিত্র পরিবর্তন করেন, এখনই করতে হবে। পৃথিবীতে জেনা করলে সকালে মানুষ সওর হবে, কথা বলেননি আল্লাহ নবী। সুদ খেলে সকালে সওর হবে, কথা আল্লাহ নবী বলেননি। মানুষকে হত্যা করা মহাপাপ, মানুষ হত্যা করার পরে সকালে সওর হয়ে যাবে, কথা আল্লাহ নবী বলেননি। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ। গাজীপুর জেলে বহু মানুষ আছে 20-30 বছর থেকে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা নাই। সাক্ষীকে বলেছে এই কত টাকা লাগবে রে, 1 লক্ষ টাকা লাগবে। তাহলে তুই আমার মতো বলবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন সাক্ষী বলছে জজের সামনে আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে মারতে দেখেছি সে সেদিন এখানে ছিল না, ও রংপুরে ছিল। তাহলে সাক্ষী জানে না আসল ঘটনা কি, জজ জানে না আসল ঘটনা কি, উকিল জানে না আসল ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ফিরে আসেন, চরিত্র পরিবর্তন করেন, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করেন, রাতে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, জামিয়া সালাফের সাথে ভালোবাসা রাখেন, ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করেন। জামিয়া সালাফে ছেলে মেয়ে পাঠান। আজকে ভর্তির তারিখ ছিল, যেহেতু এসেছি, কালকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে এখানে পাঠান রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ, তাহলে আমি ভর্তি করার জন্য বলে দিব, তবে রাজশাহীতে নেবে না। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেন, পশু প্রাণীর মতো করিয়েন না, গরু ছাগলের মতো করিয়েন না, কুকুর শ্রীগালের মতো করিয়েন না। যার চরিত্র হয়ে যাবে ইহুদির চরিত্র, যার পোশাক আশাক হয়ে যাবে খ্রিস্টানের পোশাক আশাক, এই থেকে বেঁচে থাকুন বাপ মা হিসাবে। যাওয়ার পূর্বে সবাই বইগুলো নিয়ে যাবেন। আব্দুল্লাহর আছে মিন্নাতুল বাড়ি, আর আমার ওই নামাজ শিক্ষার উপরে গুরুত্বপূর্ণ বই আছে, আর আদর্শের উপরে বই আছে আদর্শ, আর ফিলিস্তিন নিয়ে
আবদুল্লাহর বই আছে, বিস্তারিত আলোচনা দেওয়া আছে, বইগুলো নিয়ে যাবেন। আমার দিনী বোনেরা যারা তাদের শিক্ষা বনাম জাহেলিয়াত বা বনাম সে অধিকার নয় মর্যাদা চাই, এগুলো দেখেন। সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের মাফ করো। যারা অসুস্থ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি শেফা দাও। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার দান করো। এই দাবি এই দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন,